কন্যাকে বুকের মধ্যে জড়ায় নিয়েছি, বিড়বিড় করছে সরিষার দানার মতো। আমার ছেলেরা আমার এখনো হাতে, আমি বুঝতে পারি যে আমার ছেলের কতক্ষণ করে ওই জায়গায় ছিল। সে ছিল এক সন্তান, এক ছাত্র, এক স্বপ্নবাস কিশোর। নওগাঁর আত্রার ছোট্ট গ্রাম থেকে ঢাকায় এসেছিল শিক্ষা নিতে, মানুষ হতে। তার নাম শেখ ফাহমিন জব্বার। বয়স সবে 17 বছর। ভবিষ্যতের দিনপঞ্জি ছিল তার হাতে লেখা, কিন্তু সেই দিনগুলি আর আসেনি। আমার ছেলে শহীদ শেখ ফাহমিন জাফর, আমি মা কাজীরুল মাতলুম শিল্পী। আমার 3 ছেলের মধ্যে ফাহমিন ছিল সবচেয়ে ছোট ছেলে। আমার ছেলে রাজশাহী কলেজিয়েট স্কুলে লেখাপড়া করতো। প্রায় 40-45 হাজার পরীক্ষা অ্যাডমিশন দিয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলে মাত্র 180 জন নাই। তার মধ্যে আমার ছেলে 7ম স্থান অধিকার করে কয়েকবার পুরস্কার হয়েছে ঢাকায়, বাংলাদেশ মানে বিজ্ঞান বিকাশে, এটাতে দ্বিতীয় হয় রাজশাহী বিভাগে হয়ে। আমরা রাজশাহী প্রোগ্রামে আসি, ওখান থেকে পুরস্কার নিয়ে যাই। 2024 সালের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিন। ফাহমিন মাকে বলেছিল, মা, আমি যদি শহীদ হই, লাশ যেন ঘরে না আসে, নিয়ে যেও গণভবনের সামনে, সেখানেই যেন পড়ে থাকে যতক্ষণ না এই বৈষম্যের শেষ হয়। ওই পাশে দাঁড়ায় আমাকে বলতেছে, আম্মু, আমি যদি মারা যাই তুমি রাজপথ থেকে আমাকে উঠাবে না, যতদিন না পর্যন্ত এই মেনে না নেয়, আন্দোলন না মানবে, ততদিন আমাকে রাজপথে রাখবা, তুমিও মাঠে নামবা, তোমার থেকে আরো 10টা মাস সাহস পাবে এবং মাঠে নামবে, দেশকে স্বাধীন করতেই হবে। এটা বলে ছেলের কথায় আমি স্তম্ভিত হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকি। আমি কোনো কথাই আর বলি নাই, বলতেও পারি নাই কি বলবো বা কি বললো ছেলে। 3 ঘন্টা পর তার নিথর দেহ পড়েছিল ঢাকার এক হাসপাতালের মেঝেতে। বুকে গুলির দাগ, পাশে পকেটে ভাঁজ করা একটা কাগজ। তাতে লেখা ছিল কবিতা, স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম। আজ স্বাধীনতার পর কেন স্বাধীন দেশের ছাত্রের রক্ত ঝরল, কেন তাদের প্রাণ গেল, কেমন স্বাধীনতা পেলাম যে কথা বলার স্বাধীনতা নেই, কেমন স্বাধীনতা পেলাম যেখানে আন্দোলনে গুলি ছোড়ে। স্বাধীনতার মূল্য কোথায়? পরাধীন রাষ্ট্রে ভাই রফিক জব্বারের রক্ত, স্বাধীন দেশে ভাই সাইদ রাফির রক্ত। তাহলে কি স্বাধীনতা পাইনি? স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম? রক্ত দিলাম তোর স্বাধীন দেশে, তাই রক্ত দিয়েও আবারও স্বাধীনতা আনবো। এই কবিতাটা আমার ছেলের পকেটে ছিল। এই কবিতাটার রক্ত দিয়েই আমার সন্তান এই দেশকে স্বাধীন করে চলে গেল। হ্যাঁ ফাহমিন, তুমি প্রশ্ন করেছিলে, স্বাধীনতা কি তবে শূন্য, যেখানে শিক্ষার্থীর রক্ত মাটিতে পড়ে আর রাষ্ট্র নীরব থাকে, যেখানে শহীদের লাশ গোসল দিতে বাধা দেয় ধর্মের মুখোশধারীরা? তোমার মা বলেছিলেন, আমি তার মুখটাও শেষবার দেখতে পারিনি, কারণ আমার ছেলের লাশ পর্যন্ত তারা ঘৃণা করেছে। আমি ছুটে গিয়ে আমার সন্তানের মাথার কাছে গিয়ে দাঁড়াই, বাবু যে এদিকে শুয়ে আছে, কাপড় দিয়ে ঢাকা। আমার অন্য কারো কাছে আমার পা যায়নি, আমার সন্তানের কাছে আমার পা চলে গেছে। গিয়ে দেখি ছেলে আমার পেটে শুয়ে আছে। আমার কি হয়েছে আমি আর বলতে পারবো না। আমার সোনার ছেলে চলে গেছে, আমার সন্তান, আমার রক্তটা কি করে চলে গেছে। তোমার মৃত্যুর পর জন্ম হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তারা তোমার নাম উচ্চারণ করে সম্মানে, যন্ত্রণায়। কিন্তু যারা গুলি চালালো, যারা নির্দেশ দিল, আজ তারা অধরায় রয়ে গেল। তুমি বলেছিলে আমার রক্ত যেন বৃথা না যায়, কিন্তু বলো ফাহমিন, তোমার রক্ত দিয়ে কি আমরা সত্যিই কিছু জয় করেছি? সরোয়ার জাহানের তথ্য ও বিশ্লেষণ নিয়েছিল বিশেষ প্রতিবেদন। সঙ্গে থাকুন সত্যের অনুসন্ধান আর বিশ্লেষণের গভীরতায়। আমি শাহনাজ ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।